অতীতকাল থেকে বর্তমান পর্যন্ত 3 পার্বত্য জেলায় পাহাড়ের বাতিঘর হিসেবে যে প্রতিষ্ঠানটি বেশ সুপরিচিত লাভ করেছে, বলছি আজ সেই প্রতিষ্ঠানের কথা, যার নাম মনোগর। একটু সংক্ষিপ্ত করে যদি মনোগরের পরিচিতি তুলে ধরি, তাহলে সমাজ হিতৈষী বৌদ্ধ ভিক্ষু শ্রদ্ধেয় ভদন্ত জ্ঞানশ্রী মহাতেরো এবং তার শিষ্যমণ্ডলী ভদন্ত বিমলতীর্ষ মহাতেরো, ভদন্ত প্রজ্ঞানন্ত মহাতেরো, ভদন্ত শ্রদ্ধালঙ্কার মহাতেরো, ভদন্ত প্রিয়তীর্ষ ভিক্ষু ও ভদন্ত জিনপাল ভিক্ষুর ঐকান্তিক কর্মপ্রচেষ্টায় রাঙ্গামাটি জেলায় রাঙ্গাপানি গ্রামে মিলন বিহারকে কেন্দ্র করে মনোগরের কার্যক্রম শুরু হয়েছিল সেই 1974 সালে। তখন মাত্র 30 জন শিক্ষার্থী নিয়ে এর যাত্রা শুরু করেছিলেন। সেই অতীতের 1974-এর কথা যদি বলি, তখনকার সময় পাহাড়ে বর্তমানের মতো এত স্কুল অ্যাভেলেবল ছিল না বা সুযোগ সুবিধাও ছিল না। তাই মনোগর গঠনতন্ত্রের বর্ণিত লক্ষ্য ছিল পার্বত্য অঞ্চলে সুবিধাবঞ্চিত শিশুদের, বিশেষ করে দুষ্ট, অনাথ ও অসহায় শিশুদের মধ্যে শিক্ষার আলো সুযোগ সৃষ্টি করে দেওয়ার লক্ষ্যে মনোগর কর্তৃপক্ষ 1980 সালে মনোগর আবাসিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। তবে বর্তমানে স্কুলের পাশাপাশি এখন কলেজও প্রতিষ্ঠা করা হয়েছে। অবশ্যই আগামী বছর থেকে এই কলেজটি চালু করা হবে। প্রিয় বিদ্যাপীঠ থেকে লেখাপড়া করে এখন দেশে বিদেশে ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে শুরু করে ভালো পর্যায়ে এখন এই মনোগর স্কুল থেকে লেখাপড়া করে এখন তারা দেশে এবং বিদেশে কর্মরত আছেন ভালো পজিশনে। আমার হাই স্কুল জীবনও কেটেছে এই প্রিয় বিদ্যাপীঠে। তো এই বিদ্যাপীঠে আমি হাই স্কুলের জীবন আমি কাটিয়েছি 5 বছর। এই বিদ্যাপীঠে আমি লেখাপড়া করে নিজেকে খুব সৌভাগ্যবান মনে করছি। হাতে হাতে পা করে আজ মনোগর 50 বছরে পা দিল। তো 50 বছর সুবর্ণ জয়ন্তী পূর্তিতে মনোগরে 20 থেকে 21 তারিখ 2 দিন ব্যাপী মনোগরের সুবর্ণ জয়ন্তী উদযাপিত হতে যাচ্ছে। শিক্ষার্থীদের পরিবেশনায় থাকছে নাচ, গান, আবৃত্তি, ফ্যাশন, অনেক কিছু। তো এই অনুষ্ঠানে সবাইকে আসার অনুরোধ জানাচ্ছি আমি। মনোগরের এক চাকরি